আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের বীজগাণিতিক রাশি জগতের অনুশীলনীর 4-5 সমাধান করব। 4 নম্বরে কিছু যোগ দেওয়া আছে, এই যোগগুলো সমাধান থেকে করতে হবে। তো 1 নম্বরে বলছে 2a + 3b হচ্ছে প্রথম রাশিটি, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের -a - 2b। এই রাশিগুলোর যোগ করতে হবে। তো এখানে আমরা লিখে নিতে পারি যে 2a + 3b আর দ্বিতীয় রাশি আমাদের -a - 2b। তো এখানে আমরা প্রথমে যে রাশিটা ছিল সেটা রেখে নেব, আর দ্বিতীয় রাশিটা আমরা নিচে লিখে নেব। আর সেক্ষেত্রে আমরা সদিশ পদগুলো মিলিয়ে রাখবো, যেমন এর বরাবর এ রাখবো, বির বরাবর বি লিখবো। আমরা চাইলে এই এর বরাবর বি লিখতে পারবো না, কারণ এগুলো হচ্ছে সদিশ লিখতে হবে। সদিশ অনুসারে আমরা বি সদিশ লিখতে পারবো না। তো এখানে 3b এর হচ্ছে আমাদের প্লাসের, প্লাসের 3টা বি, এখন হচ্ছে মাইনাসের 2টা বি। তাহলে আমরা এই প্লাসের 2টা বি থেকে যদি মাইনাসের 2টা বি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অবশিষ্ট হচ্ছে একটা বি, আর সেই একটা বি হচ্ছে আমাদের প্লাসের, কারণ এখানে প্লাসের মান বেশি, সেখানে এখানে শুধু বি থাকবে। আর চলক হিসেবে সহগ হিসেবে আমাদেরকে এক লিখতে হয় না। এখানে 2টা এ হচ্ছে আমাদের যোগের, এখানে একটা এ হচ্ছে আমাদের বিয়োগের। তাহলে 2টা এ থেকে যদি আমরা একটা এ বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অবশিষ্ট আছে আর একটাই। তাহলে আমরা প্রথমটার যোগফল পাচ্ছি a + b। 2 নম্বরে যেটা বলছে 4x - 5y, এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের -2x + y। তৃতীয় রাশিটা হচ্ছে 6x + 7y। তো প্রথম রাশিটা আমরা যেভাবে লিখে নিলাম, আমরা এখানেও আবার সদিশ পদগুলো বরাবর লিখবো, যেমন এক্সগুলো লিখবো, তারপর ওয়াইগুলো লিখবো। এখন হচ্ছে -2x + y, 6x + 7y। তো এখানে আমরা প্রথমে দেখবো ওয়াই এর মধ্যে যোগের আছে কোনগুলা। প্রথমে আমরা যোগেরগুলো দেখে নিই, যে এখানে যোগের ওয়াই হচ্ছে আমাদের 7টা, এখানে হচ্ছে একটা, আর এখানে 5টা হচ্ছে আমাদের বিয়োগের। তাহলে যোগেরগুলো আমরা দেখে নিই, যে 7টা এবং একটা হচ্ছে আমাদের 8টা ওয়াই। তাহলে আমরা যোগের পাচ্ছি এখানে 8টা ওয়াই, আর এখানে হচ্ছে 5টা ওয়াই বিয়োগের। তো যোগের 8টা ওয়াই থেকে যদি আমরা বিয়োগের 5টা ওয়াই বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে থাকছে আর যোগের 3টা ওয়াই। আর এখানে এক্স হচ্ছে আমাদের 4টা যোগের, এখানে হচ্ছে 6টা যোগের। তাইলে এই 4টা এক্স এবং 6টা এক্স হচ্ছে আমাদের এখানে 10টা এক্স। এই 10টা এক্স হচ্ছে আমাদের যোগের, আর এখানে হচ্ছে আমাদের 2টা এক্স বিয়োগের। 10টা এক্স থেকে যদি আমি বিয়োগের 2টা এক্স বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অবশিষ্ট থাকছে যোগের 8টা এক্স। তাহলে 8x + 3 হচ্ছে আমাদের যোগফলটি। 3 নম্বরে বলা আছে 7x + 5y + 2z, এটা হচ্ছে আমাদের একটা প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের 3x - 6y + 7z। আর তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের -9x + 4y + z। তো একইভাবে আমরা সদিশ পদগুলো বরাবর রেখে নিব। তো প্রথমটা হচ্ছে আমাদের 7x + 5y + 2z লিখে নিলাম। একইভাবে দ্বিতীয় রাশিটা লিখে নিলাম। তৃতীয় রাশিটা আমরা কীভাবে লিখে নিলাম, এখানে আমাদের জেড হচ্ছে এখানে যোগের 2টা, এখানে হচ্ছে যোগের 7টা, এখানে হচ্ছে যোগের একটা। তাহলে এখানে সবগুলো যোগের। তো 2টা এবং 7টা হচ্ছে আমাদের 9টা, 9টা একটা হচ্ছে আমাদের 10টা। তো এখানে 2 7 এবং 1 যোগ হচ্ছে আমাদের 10টা এক্স, 10টা জেড। তাহলে এখানে হচ্ছে প্লাসের 10z। এখানে ওয়াই হচ্ছে আমাদের 5টা যোগের, এখানে হচ্ছে 6টা বিয়োগের, এখানে হচ্ছে 4টা যোগের। তাহলে আমরা যোগের পাচ্ছি এখানে 5টা এবং 4টা, মোট 9টা। এই 9টা ওয়াই থেকে আমরা 6টা ওয়াই বাদ দিয়ে দেবো, কারণ এই 6টা হচ্ছে বিয়োগের। তাহলে আমাদের কাছে থাকছে 3টা ওয়াই। এখানে 7টা এক্স, এখানে হচ্ছে 3টা এক্স। তাহলে মোট আমাদের যোগের হচ্ছে 10টা এক্স। এই 10টা এক্স থেকে আমরা 9টা এক্স বিয়োগ করে দেবো। তাহলে আমাদের কাছে থাকছে যোগের 1টা এক্স, আর সামনে সহগ আকারে 1 লিখতে হয় না। তাহলে আমাদের যোগফলটি হচ্ছে x + 3y + 10z। 4 নম্বরে বলা আছে 5ax + 3by - 14cz, এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের -11by - 7ax - 9cz। আর তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের 3ax + 6by - 8cz। তো এখানে আমরা একইভাবে প্রথম রাশিটা যেভাবে আছে ঠিক এভাবেই লিখে নিলাম, কিন্তু দ্বিতীয় রাশিতে একটু ভিন্নতা আছে। আমাদের প্রথম রাশিটির মধ্যে সহগ হচ্ছে ax, হ্যাঁ এখানে ax আছে, কিন্তু এখানে আমাদের দ্বিতীয় রাশির প্রথম হচ্ছে by। তাহলে আমাদের এটা কিন্তু সদিশ পদ হয়নি। তো এখান থেকে আমরা যেহেতু প্রথমে ax লিখে নিয়েছি, এই দ্বিতীয় রাশির মধ্যে আমরা ax কোথা আছে সেটা খুঁজে নেব। আমরা এখানে x হচ্ছে -7 এর সাথে, তো এই কারণে আমরা এই -7xটাই আগে লিখব। আমি আবার বলে নিচ্ছি যে যোগের ক্ষেত্রে কিংবা বিয়োগের ক্ষেত্রে আমরা যেটাই করি না কেন, আমরা সদৃশ পদগুলো মিলিয়ে লিখব। সদৃশ পদ বলতে বুঝি আমরা যেটার চলকগুলো সমান, মানে একই রকম হয়।
যেমন এখানে এক্স 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 এগুলো হচ্ছে আমাদের সদিশ পদ, চলকগুলো মিল থাকলে। তো এখানে আমরা 7x পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের বিওয়াই, তাহলে এখানে বিওয়াই হচ্ছে -11, তো -11 লিখে নিলাম। তারপর সিজে যেটা আছে আমরা 9c লিখে নেব। তো এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, যেভাবে আছে আমরা এইভাবেই লিখে দেব তৃতীয় রাশিটি। তো এখানে আমাদের সিজেট হচ্ছে 14টা মাইনাসের, এখানে সিজেট হচ্ছে 9টা মাইনাসের, এখানে হচ্ছে 8টা মাইনাসের, সবগুলোই মাইনাসের। তাহলে -14 -9 এবং -8 যোগ করলে হচ্ছে -31 সিজেট। এখানে বিওয়াই হচ্ছে আমাদের 3টা যোগের, এখানে বিওয়াই হচ্ছে আমাদের 11টা মাইনাসের, এখানে হচ্ছে 6টা যোগের। তাহলে যোগেরগুলো হচ্ছে আমাদের 6টা এবং 3টা, মোট হচ্ছে 9টা। এই 9টা হচ্ছে আমাদের যোগের বিওয়াই, আর 11টা হচ্ছে আমাদের মাইনাসের বিওয়াই। তাই আমাদের অবশ্যই মাইনাসের 20 আছে, তাহলে এই মাইনাসের 11টা থেকে আমরা যোগের 9টা বাদ দিয়ে দেবো, তাহলে পাচ্ছি আমরা এখানে মাইনাসের 2টা বিওয়াই। এখানে এক্স হচ্ছে আমাদের প্লাসের 5টা, প্লাসের 3টা, তাহলে প্লাসের 3টা এবং 5টা হচ্ছে আমাদের 8টা। এই 8টা থেকে যদি আমরা 7টা বাদ দিয়ে দিই, তাহলে থাকছে আমাদের এক্স একটি। তাহলে আমাদের যোগ করতে হচ্ছে এক্স মাইনাস 2by মাইনাস 31 CZ। এবং 5 নম্বর যেটা বলা আছে, প্রথম রাশি হচ্ছে আমাদের 12x প্লাস 15y মাইনাস 10z, এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের 15z মাইনাস 24x মাইনাস 9y, এবং তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের মাইনাসের 6y প্লাস 12x মাইনাস 5z। তো এক্ষেত্রে আমরা প্রথম রাশিটা যেভাবে আছে সেভাবে লিখে নিলাম, এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা আছে, কারণ এখানে আমাদের প্রথমে হচ্ছে গিয়া 12x, মানে হচ্ছে আমাদের সহগ হচ্ছে এখানে x, আর দ্বিতীয় রাশির মধ্যে আমাদের প্রথমটা কিন্তু x এর নয়, সেটা হচ্ছে জেটের। তো এই কারণে আমরা সদিশ পদগুলো খুঁজবো যে x চলক বিশিষ্ট কোন পদগুলো আছে। তো এখানে -24x, এটা আমরা আগে লিখে নিব। তারপর হচ্ছে আমাদের মাইনাসের 9y, সেখানে -9y, তারপর হচ্ছে জেড 15টা যোগের লিখে নিলাম। তো একেবারে তৃতীয় রাশিটির মধ্যে ভিন্নতা আছে। প্রথমে আমরা লিখবো x চলক বিশিষ্ট যে পদটা আছে, তাহলে এখানে হচ্ছে 12x, এটা আমরা প্রথমে লিখে নেব, প্লাসের মান সেখানে এখানে প্লাস চিহ্ন দিতে হয়নি। তারপর হচ্ছে আমাদের -6y, তারপর হচ্ছে মাইনাসের 5z। তো এখানে আমাদের জেড আছে 10টা বিয়োগের, এখানে জেড আছে আমাদের 15টা যোগের, এখানে আছে 5টা বিয়োগের। তাহলে এখানে হচ্ছে বিয়োগের 10টা, এখানে হচ্ছে বিয়োগের 5টা, তাহলে মোট হচ্ছে আমাদের বিয়োগের 15টা, আর বিয়োগের 15টা এবং যোগের হচ্ছে 15টা, তাহলে 15 আমাদের মিলে গেছে, সেখানে আমাদের শূন্য হয়ে গেছে, মানে যোগে বিয়োগে মিলে গেছে, এই জন্য শূন্য। এখানে আমাদের ওয়াই হচ্ছে প্লাসের 15টা, এখানে ওয়াই হচ্ছে মাইনাসের 9টা, এখানে হচ্ছে মাইনাসের 6টা, তাইলে মাইনাসের 9টা মাইনাসের হচ্ছে মাইনাসের 15টা। তো একইভাবে এখানেও শূন্য হচ্ছে, কারণ প্লাসের 15টা ওয়াই মাইনাসের 15টা ওয়াই, তাহলে আমাদের শূন্য। এখানে আমাদের এক্স হচ্ছে প্লাসের 12টা, এখানে এক্স হচ্ছে প্লাসের 12টা, তাহলে মোট হচ্ছে আমাদের প্লাসের 24টি, এখানে হচ্ছে মাইনাসের 24টি, তাহলে এটা আমাদের মিলে হচ্ছে শূন্য, তাহলে নির্ণয় যোগফল হচ্ছে আমাদের শূন্য। 5 নম্বর বলা আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তো এখানে 1 নম্বরের প্রথম রাশি হচ্ছে আমাদের 12a প্লাস 23b, আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 7a মাইনাস 2b। তো এখানে 5টা বিয়োগ দেওয়া আছে, এই 5টা বিয়োগ আমাদেরকে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিতে পারি যে প্রথম রাশিটি 12a প্লাস 23b, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের 7a মাইনাস 2b। বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, দুইটা নিয়মে করা যায়। প্রথমটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি যেটা আছে, যেমন 7a মাইনাস 2b, এই দ্বিতীয় রাশিটাকে যোগাত্মক বিপরীত রাশিতে প্রকাশ করে নিতে হবে। আর তা না হলে দ্বিতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের তার যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো অঙ্কটা আমরা সহজে বুঝতে পারবো যে প্রথম রাশিটা যেভাবে আছে আমরা সেভাবে লিখে নিলাম, একইভাবে দ্বিতীয় রাশিটা যেভাবে আছে ঠিক একইভাবে লিখে নিলাম। এখানে আমরা যোগাত্মক বিপরীত রাশিতে পরিণত করি নাই, যোগাত্মকে পরিণত না করে আমরা এখানে শুধু চিহ্ন পরিবর্তন করে নিয়েছি। 7 ঠিক আছে, -2b ঠিক আছে। তো এখানে আমাদের চিহ্ন পরিবর্তনের মূল কারণটা হচ্ছে যে প্রথমে আমাদের যে যোগটা আছে, যোগটা হচ্ছে বিয়োগ, এবং বিয়োগ হয়ে গেছে এখানে যোগ। তো এখানে এই 2bটা আমরা যদিও দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের এটা বিয়োগের মান, কিন্তু বিয়োগ করতে গেলে সেটা আমাদের হয়ে যাবে যোগের মান। তো এখানে হচ্ছে আমাদের 23টা বি, এখানে হচ্ছে আমাদের 2টা বি, তাহলে 2টা বি এবং 23টা বি হচ্ছে আমাদের 25টা বি। কারণ হচ্ছে আমাদের এটা সামনে চিহ্নটা বিয়োগ হলো, সেটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে যোগ ধরে নিতে হবে, কারণ এই বিয়োগের নিয়মে গিয়ে দ্বিতীয় যে রাশি থাকে সেই দ্বিতীয় রাশিটির চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায় এবং বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তো এটা বিয়োগ হওয়ার কারণে এটা যোগ হয়ে গেছে। আর এখানে হচ্ছে 12টা এ, এখানে 7 হচ্ছে আমাদের যোগের, বিয়োগ করার কারণে সেটা আমাদের এখানে বিয়োগ হয়ে গেছে। তাহলে 12টা এ থেকে 7টা আমাদেরকে বিয়োগ করা হচ্ছে 5টা এ, আর বিয়োগ হচ্ছে 5a
প্লাস 25b। তো এটা হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন করে। আর দ্বিতীয় একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি যে বিকল্প হিসেবে, যে প্রথম রাশিটা আমরা কোনো পরিবর্তন হয় যেভাবে আছে সেভাবে লিখে নিলাম। আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় রাশি ছিল আমাদের 7a মাইনাস 2b। এই 7a মাইনাস 2bকে আমরা যোগাত্মক বিপরীত রাশিতে যদি প্রকাশ করি তাহলে আমাদের হয়ে যাবে এটা মাইনাসের, এটা যাবে প্লাসের, তাহলে মাইনাস 7a প্লাস 2b। আশা করি সেটা বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের 23 2 হচ্ছে 25, আর 12 থেকে 7 বিয়োগ করলে আমাদের 5 হচ্ছে 4x মাইনাস 5y হচ্ছে প্রথম রাশিটি। দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের 6x প্লাস 7y। আমরা প্রথম রাশিটি যেভাবে আছে এভাবে লিখে নিলাম। এই দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা তার যেভাবে আছে ঠিক একইভাবে লিখে নিলাম, কিন্তু আমাদের বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশিটা চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হয়। এটা যোগের, এখানে হচ্ছে বিয়োগের, এটা যোগের, এটা হচ্ছে বিয়োগের। তাহলে এখানে মাইনাসের 5y, এখানে হচ্ছে মাইনাসের 7y, তাহলে মাইনাসের 7y, 5 হচ্ছে আমাদের মাইনাসের 12y। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে এটা y হবে, এটা বি না, এটা হচ্ছে আমাদের y, 12টা y। আর এখানে হচ্ছে আমাদের 4টা x, এখানে হচ্ছে আমাদের 6টা x, এটা হচ্ছে বিয়োগের। তার আমাদের বিয়োগের মান বেশি, সেখানে বিয়োগের 2টা x। তাহলে বিয়োগ করতে আমাদের 2x মাইনাস 2x মাইনাস 12y। আর আরেকটা বিকল্প পদ্ধতি হচ্ছে যে আমাদের দ্বিতীয় যে রাশিটি আছে এই দ্বিতীয় রাশিটির যোগাত্মক বিপরীতে আমরা প্রকাশ করে নেব। 6x হচ্ছে আমাদের যোগের, 7 হচ্ছে আমাদের যোগের, তাহলে সবগুলো হচ্ছে আমাদের এখানে বিয়োগের। তাহলে 5 এর সাথে হচ্ছে বিয়োগের 12, আর 6 থেকে 4 বিয়োগ করা হচ্ছে আমাদের 2, বিয়োগের 2। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে 10x প্লাস 5y প্লাস 20z হচ্ছে প্রথম রাশিটা। দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস 9x প্লাস 4y প্লাস 25z। প্রথম রাশিটা যেভাবে সেভাবে লিখে নিলাম, একইভাবে দ্বিতীয় রাশিটা আমরা লিখে নিলাম। আর বিয়োগের ক্ষেত্রে আমরা যে চিহ্নগুলোর পরিবর্তন হয় যে সেই নিয়মে আমরা করব। আর তোমরা চাইলে যোগাত্মক বিপরীত রাশিতে প্রকাশ করে লিখতে পারো যে এখানে যোগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন সরাসরি বসিয়েও লেখা যায়, যে এইটার মতো করে। তো আমরা এখানে এইভাবে লিখলাম যে চিহ্ন পরিবর্তন করে। তা মাইনাসটা গেছে প্লাস, প্লাসটা যাবে মাইনাস, প্লাসটা যাবে মাইনাস। তো এখানে 20টা যেটা হচ্ছে আমাদের যোগের, এখানে 25টা যেটা হচ্ছে বিয়োগের। তাহলে আমাদের বিয়োগের মান হচ্ছে বেশি, কয়টা বেশি আছে? 25 থেকে 20 বিয়োগ করলে আমরা 5টা পাচ্ছি, তাহলে 5টা যেটা হচ্ছে আমাদের বিয়োগের। তারপরে এখানে y হচ্ছে আমাদের 5টা যোগের, এখানে y হচ্ছে 4টা বিয়োগের। এখানে যোগটা আমরা হিসাব করবো না, কারণ আমরা এখানে বিয়োগটা হিসাব করবো, চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে। তাহলে 5টা y থেকে 4টা y বিয়োগ করলে আমাদের একটা y থাকছে, আর যেহেতু এখানে যোগের মান বেশি সেখানে এটা হচ্ছে যোগের। এখানে হচ্ছে আমাদের 10টা x, এখানে হচ্ছে 9টা x, এই 9টা x হচ্ছে আমাদের যোগের, কারণ চিহ্নের পরিবর্তন হয়। তার 10 হচ্ছে আমাদের 19x, তার বিয়োগফল হচ্ছে আমাদের 19x প্লাস y মাইনাস 5z। এবং 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 5px প্লাস 8qy মাইনাস 14rz। এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9crz। তো এই ক্ষেত্রে আমরা কী বলে সদৃশ পদগুলো বরাবর রাখবো, সদৃশ পদগুলা। তো এখানে আমরা প্রথম রাশি যেভাবে আছে ঠিক এভাবেই লিখে নিলাম। তো এই প্রথম রাশির প্রথম পদটি হচ্ছে আমাদের px চলক বিশিষ্ট। তো এই দ্বিতীয় রাশি থেকে আমরা px চলক বিশিষ্ট যে মানটা সেটা খুঁজে বের করবো। তো এখানে px পাচ্ছি আমরা -7, সেখানে আমরা -7 px থেকে নিলাম। তারপর দ্বিতীয় পদটি হচ্ছে আমাদের qy এর, তাহলে এখানে qy যুক্ত আছে -11, তো -11 এখানে লিখে নিলাম। তারপর হচ্ছে rz। তো দ্বিতীয় রাশির মধ্যে 3টা পদের মধ্যে rz কোনো পদ নেই। এখানে একটা আছে 9crz, এখানে বলছে rz, এখানে বলছে crz। তো এটা হচ্ছে আমাদের একটা বিসদৃশ পদ, তো সেখানে এটাকে আমরা একটা আলাদাভাবে লিখে নেব প্লাস 9crz। এটা বরাবর কিন্তু হয়নি, এটা একটু আলাদাভাবে, কারণ এটার সাথে মিলে নেই। তো এখন আমাদের বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করে নিতে হবে। তাহলে বিয়োগটা হচ্ছে যোগ, এই বিয়োগটা যোগ, আর এই যোগটা কিছু আমাদের এখানে বিয়োগ। তো এখানে বিয়োগের যেটা আছে এটা থাকবে, কারণ এতে বিয়োগ করার মতো কোনো কিছু নেই। এখানে এটারও নিশ্চয় কিছু নেই, বিয়োগ করার মতো যেটা আছে -14rz এখানে বসে যাবে সরাসরি। আর এখানে আমাদের qy হচ্ছে 8টা যোগের, এখানে qy আছে qy 11টা হচ্ছে যোগের, বিয়োগটা পরিবর্তন হয়ে গেছে যোগ। তাহলে 11 এবং 9 8 হচ্ছে আমাদের 19 qy। এখানে 5px হচ্ছে 5টা, এখানে 7px হচ্ছে আমাদের মাইনাসের 7টা, এখানে মাইনাসের 7টা, এই -7টা কিন্তু আমরা এখানে যোগ রেখেছি, কারণ চিহ্ন পরিবর্তন হয়। তাহলে যোগের 7টা এবং যোগের 5টা হচ্ছে আমাদের এখানে যোগের 12টা px। সুতরাং বিয়োগফলটি পাচ্ছি আমরা 12px প্লাস 19qy মাইনাস 14rz মাইনাস 9crz। আর 5 নম্বরের সর্বশেষ যেটা বলা আছে
20x মাইনাস 5y প্লাস 30z। আর দ্বিতীয় রাশিটা হচ্ছে 15z প্লাস 4x মাইনাস 9y। তো প্রথম রাশিটি আমরা যেভাবে আছে এভাবে এখানে লিখে নিলাম। আর দ্বিতীয় রাশিটির মধ্যে আমরা প্রথমে খুঁজবো এক্স চরক বিশিষ্ট, কারণ এখানে প্রথমে এক্স আছে, আমরা সদৃশ পদগুলো বরাবর রাখবো। এখানে আমরা হচ্ছে প্লাসের 4x, তারপর হচ্ছে ওয়াই বিশিষ্ট হচ্ছে আমাদের -9y, তারপর জেড হচ্ছে 15z। আর বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এটা যোগের সে কারণে এটা হচ্ছে বিয়োগের, এটা বিয়োগের, এটা যোগের, এটা যোগের, এটা হচ্ছে বিয়োগের। তাহলে এখানে আমাদের 30টা জেড হচ্ছে যোগের, এখানে 15টা জেড হচ্ছে আমাদের এই বিয়োগের। তাহলে যোগের 30 থেকে যে আমরা বিয়োগের 30 বাদ দিই, থাকছে আমাদের যোগের 15টা জেড। আর এখানে 5টা হচ্ছে মাইনাসের, এখানে 9টা হচ্ছে আমাদের যোগের, কারণ এই বিয়োগটা যোগ হয়ে গেছে। তাহলে যোগের মান বেশি আছে, আর 9 থেকে আমরা 5 বিয়োগ করলে পাচ্ছি 4টা ওয়াই। এখানে 20x হচ্ছে আমাদের যোগের, এখানে 4x হচ্ছে আমাদের মাইনাসের। তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে আমাদের 16x, কারণ এখানে যোগের বেশির কারণে এটা যোগের মান। তার বিয়োগফলটি পাচ্ছি আমরা 16x প্লাস 4y প্লাস 15z। আশা করি বিয়োগটা সকলে বুঝতে পারছো।